কৃষক দল সম্মেলন উপলক্ষে আমরা এই 10 ডেক খিচুড়ি পাক করতে আছি এই জনগণের আমাদের কৃষক দল সমাবেশে আমরা আজকে ইউনিয়ন ভবনের সামনে আয়োজিত আজকের এই সমাবেশে প্রায় 800-900 লোকের 1000-1200 লোকের খাওয়ানোর আয়োজন করতে আছি। সবাইকে ধন্যবাদ। আমরা খাবো শুধু খিচুড়ি আমার ওই জল খিচুড়ি। সেই দীর্ঘ স্বাধীনতা পরবর্তী আমাদের দেশটি কিভাবে পরিচালিত হবে, কিভাবে একটি বৈষম্যমূলক শাসন ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, কিভাবে একটি গণতান্ত্রিক সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, সেই জন্য আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কৃষক দলের ভাই বোনেরা চাচা আমার বাবার সাথে অনেকে এই দল করছেন, তাদের কাছে অনেক কৃতজ্ঞতা। আজকে এখান থেকে শপথ নিব যে আমরা কোনো উচ্ছৃঙ্খল কাজ বা আমরা হিংসামূলক কোনো রাজনীতি করব না, আমরা কারো পিছে ক্ষুণ্ণ হইয়া কাজে কোনো ক্ষতি করব না, আমরা পরস্পরের সাথে মিলেমিশে থাকবো ভাই হিসাবে। কৃষক দল অর্থাৎ সর্বদলীয় এখানে যারা আছেন তারা সর্বদলীয় কৃষক। সেই কৃষক হতে পারে আওয়ামী লীগ হতে পারে, জাতীয় পার্টি হতে পারে, বিভিন্ন দলের হতে পারে, কিন্তু আমরা আমাদের কেন্দ্রের যে ঘোষিত নিয়ম সর্বদলীয় কৃষক আপনারা সবাই এখানে উপস্থিত আছেন। বিশেষ কৃষি কর্মসূচি যে কর্মসূচিগুলো শুরু করেছিলেন তার মধ্যে একটি হলো বিশেষ কৃষি কর্মসূচি। ক্ষুদ্র প্রান্তিক কৃষকদেরও কৃষি উৎপাদনে অবদান রাখতে পারে সেজন্য 1997 সালের ফেব্রুয়ারি মাসে কোনো জামানত ছাড়াই 100 কোটি টাকার একটি বিশেষ কৃষি কর্মসূচি প্রণয়ন করে রহমান। আপনাদের কোনো প্রস্তাব আছে কিনা? এখানে কৃষকদের আপনাদের কোনো প্রস্তাব যদি থাকে আপনারা বলতে পারেন। উঠেছে থাকেন উপস্থিত নলছিটি থেকে আগত নেতৃবৃন্দ, উপস্থিত কৃষক দলের নেতৃবৃন্দ, উপস্থিত জালুকাড়ি জেলা কৃষক দলের নেতৃবৃন্দ, এখন আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি, তরুণ ভাইয়েরা কৃষি শ্রমিকদের ঘাটতি বাণিজ্য সচেতন নেতা সুমন আলাদা তুমি